আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি যেটা করব সেটা হলো টেরিয়াকি চিকেন নুডলস। টেরিয়াকি চিকেন নুডলসের আমার থাকতেছে হলো, আমি একদম প্যাকেট কিনে আনছি। এটা হলো এখানে নুডলসের প্যাকেট, এটা হলো কুক নুডলস 2 প্যাকেট আনছি। এরপরে আছে হলো রেড পেপার, লম্বা করে কেটে নিয়েছি, মাশরুম, গ্রিন অনিয়ন, গ্রিন পেপার, অনিয়ন, হোয়াইট অনিয়ন কেটে নিয়েছি লম্বা করে। তারপরে আছে হলো গার্লিক পিস করে কেটে নিয়েছি, জিঞ্জার, টেরিয়াকি সস 2 টেবিল স্পুন। এখানে আছে ফিশ সস 1 টেবিল স্পুন। এখানে আছে থাই সুইট চিলি সস, এখানে আছে 2 টেবিল স্পুন। এখানে আছে 7 স্পাইস, চাইনিজ 7 স্পাইস অথবা 5 স্পাইস আপনি পেতে পারেন দোকানে গেলেই, ওটা নিচ্ছি। আর এখানে আছে চিকেন। তো আমি এখন দেখাচ্ছি যে চিকেনটা কীভাবে ম্যারিনেট করতে হয়। চিকেনটা আমি কেটে নিছি লম্বা করে, লম্বা করে কেটে নিছি। আমি 2টা চিকেন ব্রেস্ট নিয়েছি, এর মধ্যে একটু কর্নস্টার্চ 1 টেবিল স্পুন কর্নস্টার্চ। দেখেন যে লম্বা করে কেটেছি, লম্বা করে কেটে নিয়েছি চিকেন ব্রেস্টটা। তারপরে একটা ডিম পুরোটাই দিবেন। তারপরে ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার আর সল্ট আসলে আপনাদের রুচি মতো। একটু সল্ট, পিঞ্চ অফ সল্ট, একটু টেরিয়াকি সস দেই, অর্ধেকটা এখানে দিব। ওটা মিশিয়ে নিচ্ছি। সব কটা ফ্লেভার যাতে মিশে যায়। তো 10 মিনিট এরকম ম্যারিনেট করে রাখেন, 10 মিনিট। 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। তো আমি একটা ওক নিয়ে নিছি, ওকের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, about 3 টেবিল স্পুন হচ্ছে। চিকেনের কথা নিশ্চয়ই মনে আছে, তো চিকেনগুলো আমি দেখাচ্ছি। দিয়ে দিলাম, এটা খুব আস্তে আস্তেই ভাজবেন, কারণ ডোন্ট ফরগেট আপনাকে কিন্তু কুক করতে হবে। আর এটা চিকেন 100% কুক অবশ্যই করতে হবে, নো ডাউট। যেহেতু পাতলা করে কেটে নিছি, তো 5 মিনিটের মতো লাগবে হয়তো গরম হওয়ার পরে। দেখেন মোটামুটি 5 মিনিটের মতো আমি জাল দিছি এগুলো। এখন আমি দিয়ে দেবো হলো, আমার চিকেনটা হয়ে গেছে আসলে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হলো জিঞ্জার, আদার কুচি, রসুন, একটুখানি হবে, তারপর আমি মিক্স করবো সব কিছু। তারপরে দেখেন আমি দিয়ে দিচ্ছি হলো গার্লিক আর জিঞ্জারটা প্রায় হয়ে গেছে, দ্যাটস ইট, করে না। এখন দিব হলো গ্রিন অনিয়ন, 7 স্পাইস,
তারপর হলো অনিয়ন, এক্সট্রা অনিয়নগুলো, হোয়াইট অনিয়নগুলো। তারপরে দিব হলো, না একটু পরে দিই, এটা একটুখানি স্টিয়ার করে নিই। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো হলো সসগুলো, চিলি, সুইট চিলি, তারপরে হলো ফিশ সস, দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি গরম পানি করছি, এখানে আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি, বেশি না, মাত্র 30 সেকেন্ড। নুডলসগুলো একটু কুক করা আছে, অন্তত 30 সেকেন্ড একটু গরম দিয়ে নিতেছি। আর কিছুই না, আমি পানিটা গরম দিয়ে রাখছিলাম আগে। এদিকে দিলাম হলো মাশরুমগুলো, দেখেন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন দিব হলো গ্রিন পেপার, রেড পেপার তোমার, আর সাথে দিব হলো সেসিম অয়েল। সেসিম অয়েল দিব আপনি বেশি না, হাফ টি স্পুন লেটস সেসিম অয়েল। আমার হয়ে গেল। তো দেখেন আমার পাস্তাটা হয়ে গেল। সরি, এটা তো পাস্তা।
পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হবে দেখা ইনশাআল্লাহ সুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।